ফেরাউন তার ক্ষমতার বলে আম্মাজান আসিয়াকে বিয়ে করলেন। আম্মাজান বাসর রাত, প্রথমে বাসর ঘরের ভিতরে ঢুকে পড়লেন। একটু পরেই ফেরাউন আসবেন। বাসর ঘরের ভিতরে ঢুকে সিজদায় পড়েছে, অঝর নয়নে কাঁদতেছেন। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ফেরাউন হলো আপনার দুশমন, ফেরাউন হলো আপনার নবী মুসার দুশমন। আল্লাহ যে আপনার দুশমন, সে আমার স্বামী হোক, এটা আমি আসিয়া চাই না। আল্লাহ যে আপনার নবীর দুশমন, সে আমার জীবন সঙ্গিনী হোক, এটা আমি চাই না। আল্লাহ ও রব্বুল আলামিন, ফেরাউন সম্পর্কে আপনি বড় ভালো জানেন। ফেরাউন আপনার দুশমন, আপনার নবীর দুশমন, ইসলামের দুশমন। ফেরাউন হলো খোদাদ্রোহী, ফেরাউন হলো জালেম। ওগো আল্লাহ, ও দয়াময় মেহেরবান, আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন। আল্লাহ আপনার বান্দি যেদিন থেকে নাবালক জীবন থেকে নিয়ে সাবালক জীবনে পদার্পণ করেছে, পৃথিবীর কোন পরপুরুষের নজরে আপনার বান্দি আসিয়া শরীর ধরা পড়িনি, চেহারা ধরা পড়িনি। আল্লাহ আজকে আপনার দুশমন যে, আপনার নবীর দুশমন যে, সে আমার শরীর উপভোগ করবে, চাই না। আল্লাহ আমি চাই না। ওগো মেহেরবান, আমি আপনার কাছে দোয়া চাইছি, ওই বেঈমান ফেরাউনের কবল থেকে আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীরকে আপনি হেফাজত করুন। আম্মা জান আসিয়া কাঁদছেন। আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আসিয়া, কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ, আমার দরবারে তোর ফরিয়াদ মকবুল হয়ে গিয়েছে। ও আমার বান্দি আসিয়া, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ ফেরাউনের ঘরেই তোকে রেখে দেব, ফেরাউনের সংসারেই তোকে রেখে দেব, কিন্তু বেঈমান ফেরাউনের জন্য তোর শরীর স্পর্শ করা আমি আল্লাহ পাক চিরতরের জন্য হারাম করে দিলাম। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, ফেরাউন আসিয়ার ঘরে ঢুকেছে। আসিয়া, আম্মা জান আসিয়া বললেন, বলুন। কিতাবে এসেছে ফেরাউনের গোটা শরীরটা থরথর করে কাঁপছে, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, আসিয়া আমার এমন হচ্ছে কেন বলুন তো? বলে, দেখুন আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, খুব বেশি বেশি হলে আমি আপনার স্ত্রী, আমি তো ডাক্তার না। আপনি দেখুন, ডাক্তার দেখান কেন এরকম হচ্ছে। কিন্তু যেই ফেরাউন আসিয়ার ঘর থেকে বাইরে বার হয়, শরীরটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আবার যেই আসিয়ার ঘরে ঢোকে, গোটা শরীরে কম্পন শুরু হয়ে যায়, হাত পা অসাড় নিঃসাড় হয়ে যায়। ফেরাউন কোনদিন মা আসিয়ার পবিত্র শরীর স্পর্শ করতে পারেনি। জোরে বলুন, একটু মন খুলে বলুন ভাই। মা আসিয়া বললেন, আল্লাহ যে আপনার দুশমন, আপনার নবীর দুশমন, সে আমার স্বামী হোক, সে আমার পবিত্র শরীর স্পর্শ করুক, এটা আমি আসিয়া চাই না। আর এ জামানার কিছু মেয়েরা বলছে, দাড়িওয়ালা ছেলে বিয়ে করব না। কথা বোঝেননি? দাড়ি নাকি ফোটে, দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না। বিয়ের পরে তার স্বামীকে দাড়ি রাখতেও দেয় না। কত সত্য না মিথ্যা? স্বামীর ইচ্ছা থাকলেও স্ত্রীর ইচ্ছা নেই, তাকে দাড়ি রাখতে দেয় না। ভাবতে পারেন? আর কিছু আছে গিন্নিকে খুশি করার জন্য ওরা রাখিনি।
ওরা নবী খুশি হলো কি আল্লাহ খুশি হলো দেখার দরকার নেই, কচির মা যেন অখুশি না হয়। চাচা দেখি বুড়ো বয়সে দাড়ি কালো করতেছে, চাচা এই অবস্থা কেন? বলে খোকা দাড়ি কটা সাদা হয়ে গেছিল, তো এই সাদা দাড়ি দেখে তো চাচি দেখি ভাত পানি আর খাচ্ছে না। তার মানে মনে করতেছে যে চাচা এবার টেনে উঠবে, তাই চাচা বাজারে গিয়ে বলে ভালো করে লাগা, কায়দা করে লাগিয়ে বাড়ি এনে চাচির দেখাচ্ছে কোনো টেনশন নেই, এখন অনেক দিন আসি। কি বললাম? দাড়ি রাখতেও দেয় না। কতটা পার্থক্য দেখেন, কতটা পার্থক্য। আর মা আসিয়া বলছে আপনার দুশ্মন, আপনার নবীর দুশ্মন, তার সে আমার শরীর স্পর্শ করুক, এটা আমি চাই না। দুর্ভাগ্যজনক সত্য কথা। জানেন অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে এটাকে পছন্দ করে না, দাড়ি রাখি না। অনেকে রাসূলুল্লাহর সুন্নাতের এই দাড়িতে খুঁত চালাচ্ছে, আমি আপনাদের হাতে নয় পায়ে ধরে বলছি, খুঁত চালাবেন না। এটা সমস্ত নবীদের সুন্নাত। কিছু যুবক ছেলেরা দাড়ি রেখেছে, হঠাৎ করে দাড়ি, কি ব্যাপার? এর তো রাখার কথা না। এ রেখেছে বিরাট কোহলির দাড়ি। নবীর সুন্নত পছন্দ হয়নি, বিরাট কোহলির দাড়ি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা, আল্লাহ নবীর উম্মত সুপারিশ শাফাআত করবার কোন রাস্তা রাসূলুল্লাহ পাচ্ছেন না। ওই সময়ে আল্লাহ নবীর নজরটা পড়ে গেল, দয়ার নবীর লক্ষ্যটা পড়ে গেল ওই উম্মতের মুখে রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ পাককে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একটা আমার কুদরতি নজরে, দয়ার নজরে, ক্ষমার নজরে চেয়ে দেখুন, আমার উম্মত আপনার বান্দাকে আপনি ডাক দিয়েছেন। আপনার বান্দা আমার উম্মত দুনিয়ার জমিনে ঘর বাড়ি ফেলে রেখে কাফনের কাপড় পরে খাটিয়ার প্যাসেঞ্জার হয়ে আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ আপনি ডাক দিয়েছেন, আমার উম্মত আপনার বান্দা বিবি বাচ্চাদেরকে ফেলে রেখে কাফনের কাপড় পরে খাটিয়ার প্যাসেঞ্জার হয়ে কবরস্থানে চলে এসেছে, হাজিরা দিয়েছে। আল্লাহ আপনি ডাক দিয়েছেন, অর্থ সম্পদ, জমি জায়গা, সহায় সম্পত্তি সব কিছু রেখে আপনার ডাকে সাড়া দিয়েছে, কিছুই সঙ্গে করে আনিনি। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একবার কুদরতি নজরে চেয়ে দেখুন, আমার উম্মত সব কিছু রেখে আসলেও কাফনের কাপড়ের ভিতরে মুড়ে, কাফনের কাপড়ের ভিতরে করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে সঙ্গে নিয়ে এসেছে। আল্লাহ দেখুন, দেখুন, ক্ষমার নজরে চেয়ে দেখুন, আমার উম্মত কাফনের কাপড়ের ভিতরে মুড়ে আমার সুন্নাতটাকে সঙ্গে করে কবরে এসেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মুখে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। আল্লাহ আমার সুন্নাতকে সাথে নিয়ে জাহান্নামের আগুনে পুড়তে দেব না। আল্লাহ আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিবে প্যারা, আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতে খুশি। আপনার সুন্নাতকে জিন্দা করার কারণে আমি আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার ওসিলাতে বান্দার জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত কবুল করে নিলাম। বাবু, হে যুবক নওজওয়ান,
দাবি রেখেছ যখন নিয়তটাকে করো, এটা আমি রাসূলের সুন্নাত পালন করছি। ফিরে আসুন, অজ ভুলে যাইনি। তাহলে প্রথমত ছিল ডান কানে আজান, বাম কানে আকামত। জি হলো না। তাহলে যিনি নিজের শরীরকে আবৃত করেছেন, আল্লাহর কাছে হেফাজতের জন্য চেয়েছেন, আল্লাহ তাকে মদত করেছেন। ঠিক কিনা বলুন? আজকে কোথায় সেই পর্দা আছে? নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তারজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জগতের নারীরা, তোমরা তোমাদের শরীরগুলোতে আবৃত করো, তোমরা তোমাদের শরীরগুলোকে ঢেকে রাখো। ওয়ালা তারজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদের রূপ সৌন্দর্যটাকে এমন করে প্রদর্শন করে করে বেরিও না যেমন করে প্রদর্শন করে বেড়াতো আইয়ামে জাহেলিয়া যুগের মেয়েরা, বর্বরতা যুগের মেয়েরা, অন্ধকার যুগের মেয়েরা। এমন করে তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে বেরিও না। ও ভাইরা, ও মায়েরা, শুনুন, আমি আপনার শত্রু নই, আমি আপনার ভাইয়ের মতো, সন্তানের মতো। আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে পছন্দ করি। নবী বললেন, আত্তিবা ওয়ান নিসা ওয়া কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, আমি আতরকে ভালোবাসি, নারী জাতকে ভালোবাসি, আমার চোখের শান্তি হলো নামাজ। এই নারীর সম্মান দিতে যে আল্লাহ নবী বললেন, দুনিয়া কুল্লুহা মাতাউর, গোটা দুনিয়াটাই নারী, গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী নারী। যে নারীর এত সম্মান, যে নারীর এত মর্যাদা, আজকে লজ্জার সঙ্গে বলতে হয়, আমরা দোকানে মোবাইল কিনছি, দোকানদারকে বলছি, দোকানদার সামনে একটা দাও যেন আমার স্ক্রিনে দাগ না হয়, পিছনে একটা দাও, কভার লাগিয়ে দাও আমার মোবাইলের বডিটাতে যেন দাগ না হয়। কিন্তু লজ্জার সঙ্গে বলি, হাজী সাহেবের ছেলে বিয়ে করে বাড়ি আসছে, মৌলানা সাহেবের ছেলে বিয়ে করে বাড়ি আসছে, মুসল্লি সাহেবের ছেলে বিয়ে করে বাড়ি আসছে। ও ভাইরা, আজকে বৌমাকে যখন বাড়ি আনা হচ্ছে, মশারির একটা নেট ছেঁড়া মাথায় দেওয়া, আর পরের দিন বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়ে দিয়ে জনসমাজের লোক ওই বউটাকে বসিয়ে দিয়েছে সিংহাসনে। দেখলে পরে মনে হবে যেন ও সরকারি বউ, যে পারো এসো মুখ দেখো আর মাল দিয়ে যাও। ভুল বলছি? যেন বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়ে সিংহাসনে বসে রয়েছে, ও যেন সরকারি বউ, এসো দেখো আর মাল দিয়ে যাও। আপনি ন্যাংড়ার আম গাছ বসিয়েছেন, সেই গাছে হিমসাগর খাবেন, এই আশা করা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর কুদরতি ক্ষমতায় যদি ন্যাংড়ার আম গাছে হিমসাগর একটা ফলে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বতন্ত্র স্বাভাবিকভাবে আপনি ন্যাংড়ার আম গাছে হিমসাগরের আশা করতে পারেন না। রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা, বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী উজু করলেন, বাসর ঘরে গেলেন। জি, বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা, বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী উজু করলেন, বাসর ঘরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা, সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কচির বাপ বাসর ঘরে যাচ্ছে 2 বান্ডেল বিড়িলে, গ্যাঁজার খোলকে দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে মোবাইলে হারাম প্রোগ্রাম আর নেকেট ছবি দেখতে দেখতে কেউ যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে, ওখানে ওলি হবে না, বুনো ওল হবে।
খেলি গাল চুলকবে, তেঁতুল খেয়েও রক্ষা নেই। পর্দা জর্দা হয়ে গেছে, পর্দা ঘরের ফ্রিজে, পর্দা আলমারিতে, পর্দা শোকেজে, জি পর্দা টেলিভিশনে। যেটাকে পর্দা দেওয়ার দরকার ছিল সে আসবে মালুম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর ও যখন ওই বাচ্চা ধারণ করার প্রেমে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, ওই প্রেমে আর ভালো বাচ্চা জন্ম নিতে পারে না। কত বোঝেননি? জি ফিরে আসুন। তাহলে আজকে কেন সেই বাচ্চা নেই? দুই, বেশি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। ওই বাচ্চাটার ভালো একটা নাম রাখো। কি বলেছি? ভালো নাম রাখো। ছেলে হলে নবীদের, মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা মুস্তাহাব, ভালো। আমরা বর্ষাকালে হয়েছে নাম রেখেছি বর্ষা, শীতকালে হয়েছে নাম রেখেছে ঠান্ডা, কালো মতো হয়েছে নাম রেখেছে কেলু, পরিষ্কার মতো হয়েছে নাম রেখেছে হাসা, দেখতে শুনতে ভালো হয়েছে নাম রেখেছে পাখি। ঠিক কিনা? কি মিল দেখেন দিন। আর নাট বল্টু তো সরাসরি, নাট বল্টু সেলাই রেস গড়াগড়ি খাচ্ছে। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়সটা তখন 5 বছর। হুজুরের আব্বাজান মুন্সি দবিরউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করছে, আব্বাজান জগতের বুকে এত নাম থাকতে আমার নামটা রুহুল আমিন কেন রাখা হয়েছে? হুজুরের আব্বাজান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো, আমি তোমার আব্বা তোমার আম্মা দুজনে মিলে যুক্তি করলাম আমাদের সোনার মানিকের নামটা কি রাখা যাবে। চিন্তা করলাম আল্লাহ পাকের কাছ থেকে ওয়াহদানিয়াতের বাণী, একত্ববাদের বাণী, ন্যায় ও সত্যের বাণী, কোরআনের বাণী নিয়ে রাসূলুল্লাহর কাছে আসতো ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। এই জিবরাইল আমিন আলাইহিস সালামের নাম ছিল রুহুল আমিন। ও বাবা রুহুল আমিন, তোমার দ্বারাই বাংলার মানুষের ঘরে ঘরে ন্যায় ও সত্যের বাতি জ্বালাবো, তোমার দ্বারাই বাংলার মানুষের ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাবো, তোমার দ্বারাই বাংলার মানুষের ঘরে ঘরে ইসলামের প্রদীপ জ্বালাবো। এজন্য তোমার নামটা জিবরাইল আমিনের নামের সঙ্গে মিল করে তোমার নাম রেখে দিয়েছি রুহুল আমিন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের আশা আল্লাহ পূরণ করেছে না করেনি? কথা বলেন। জি করেছে। আমাদের যেরকম আশা সেরকম পূরণ। তোমার দ্বারাই বাংলার মানুষের ঘরে ঘরে দিলাম। হ্যাঁ, হুজুর অস করেছে বাবা, ছেলে যদি হাফেজ হয়, জানো হাফেজের মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে। বাড়ি যে স্বামী স্ত্রী যুক্তি করতে চাই, দেখো হুজুর তো বিরাট বলেছে হাফেজের মাথায়, হাফেজের বাপ মার মাথায় নূরের টুপি পরাবে যদি ছেলে হাফেজ হয়। তা ছেলে তো 5টা একটা দিলি হতো না? বলে তাও কথা বন্ধ না, তা দিয়ে কোনটা দিবি? দেখে দেখে একটা ছেলে হ্যাংলা গাল দিয়ে নাল পড়ে, ওইটার দেশে মাদ্রাসায়। খোঁজ নিয়ে দেখবেন, আমি গুনাহগারের নেতৃত্বে একটি মাদ্রাসা চলে দেখেছি। 10টার ভিতরে 7টা ছেলে বাড়ি সাইজ করতে পারে না, সেইগুলোর পাঠাই। 3টে ভালো। কথা বুঝুনি বাবু? বাপ মায়ের ইচ্ছা ছিল ভালো একটা নাম রাখা, আল্লাহ মনের আশা পূরণ করেছেন। আমি ওই দিকে আর বক্তব্য আগাচ্ছি না। 3 নাম্বার, ওই বাচ্চাটার 7 দিনে আকিকা করো। কদিনে? কথা বলেন।
7 দিনে। 7 যদি না হয় 7-এর সঙ্গে আরেকটা 7 যোগ করে নাও, 14 দিনে আকিকা করো। 14 দিনে যদি হলো না আরেকটা 7 যোগ করো, 21 দিনে করো। হয়নি আরেকটা 7 যোগ করো, 28 দিনে করো। এই 7 হিসাব রেখে ওর আকিকাটা করে নাও। সুবহানাল্লাহ বলেন। চাচা এখন বুড়ো বয়সে গরু খুঁজতেছে, বলে হুজুর এই কোরবানির গরুতে আকিকা করা যাবে? কোরবানির গরুতে আকিকা করা যাবে কি যাবে না পরের কথা, কিন্তু তুমি ওর আকিকাটা করনি কেন? আকিকা করিনি অথচ ওর অন্নপ্রাশন করেছে। কথা বোঝেননি? কি বলেছি? অন্নপ্রাশন। হ্যাঁ, আকিকা হয়নি অথচ গালে ভাত দিয়েছে। যার যেমন ক্ষমতা 150 কুটুম, 100 কুটুম, 70-80 জন লোক কুটুম, বিরাট খাওয়া দাওয়া ব্যাপার। আর বাচ্চাটার শুক্রবারের দিন মাথায় একটা টুপি, একটা ভালো জামা পরিয়ে, আর একটা হালুয়ার প্যাকেট প্লেট নে, আর ওতে 100-2 টাকা নে। আমি ইমাম, আমি লোকের কথা বলছি না, আমার কথা বলছি। আমি ইমাম, আমার কাছে গিয়ে বললো হুজুর এই নেন, গালে একটু ঠেসে দেন। আমি দেখছি যদি এর সত্যি কথাটা বলি তাহলে 200 মাল আমার হবে না, ঝামেলায় দরকার নেই, মাল নিয়ে নেই, ঠেসে দিতেই যায়। ওকে যাক, আসলে হাদিসের ভাষায় বলা হয়েছে বাচ্চাটার তাহনিক করা। তাহনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা একটা ছেলে হয়েছে, নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন, হুজুর আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু তাহনিক করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গালে একটা খেজুর নিলেন, নিয়ে ওই খেজুরটাকে রাসূলুল্লাহ চিবায়ে 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 চিবে লালা সমেত বার করে বাচ্চাটার গালে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আসলে এর মূলটা হলো একটা বুজুর্গ মানুষের, একটা ভালো মানুষের মুখের লালা ওই বাচ্চাটার ভিতরে ঢুকিয়ে দেওয়া, যেন ওই বাচ্চাটার চরিত্র ওই রকম চরিত্রের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেটাকে মডিফাই করে সেটাকে ঠেলে দিলে খাতনা দেবে। খাতনা সেখানেও লোক কুটুম, চলো যার যেমন লোক কুটুম বলা হয়ে গেছে, বিরাট ব্যাপার। ইসলাম বলেছে তোমার 4 বছর 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাটা খাতনা দেওয়া হবে, পাশের বাড়ির লোকটাও জানতে পারবে না। নারী পুরুষ এক জায়গায় গোল করে ঘিরে বাচ্চাটিকে ওইভাবে খাতনা দিও না। যেটা করার দরকার ছিল সেটা করতে পারিনি, যেটা না করার সেটাই করে ফেলেছি। পরের দায়িত্ব হলো বাপ মায়ের দায়িত্ব রয়েছে ওই বাচ্চাটার ভিতরে ধর্মীয় জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়া, ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়া। যে কথাটা বলবো, যে কথাটা বলার জন্য এত দূর আমি ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে আসলাম, বাবা ধর্মীয় জ্ঞান বাচ্চাটার ভিতরে ঢুকিয়ে দেওয়া। ও আমার ভাইয়েরা, মুরব্বীরা, আপনার বাচ্চা ডাক্তার হবে, আপনার বাচ্চা মাস্টার হবে, আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, আপনার বাচ্চা ব্যারিস্টার হবে, উকিল হবে, আপনার বাচ্চা সরকারি পদস্থ কোনো অফিসার হবে, পুলিশ কর্মচারী হবে। ইসলাম নিষেধ করিনি, হারাম বলিনি, নাজায়েজ বলিনি, ইসলাম সংকোচ বোধ করিনি। কোন আলেম মাওলানা মুফতি এটাকে নাজায়েজ হারাম বলিনি। কিন্তু মনে রাখতে হবে, আমার ছেলে মাস্টার হবে অথচ আমার ছেলে নামাজি হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে আমার জানাজা নামাজের ইমাম হবে, আমার ছেলে উকিল হবে, আমার ছেলে নামাজি হবে, আমার ছেলে উকিল হবে, আমার ছেলে আমার জানাজা নামাজের ইমাম হবে, আমার ছেলে পুলিশ অফিসার হবে, অথচ আমার ছেলে ওই অফিসে বসে বসে, ওই টেবিলে বসে বসে তার ন্যায় সত্যতার জায়গাটা আরো 5টা পুলিশ অফিসারকে
দেখিয়ে দেবে। ইসলাম বলেছে ঘুষ নেওয়া দেওয়া খারাপ, ওটা করব না। ইসলাম বলেছে নামাজ পড়তে হবে, নামাজ পড়বে। আপনার বাচ্চাটা দাঁড়িয়ে পেশাব করবে না, তবেই তো সে উপযুক্ত পুলিশ হবে, উপযুক্ত অফিসার হবে। আর এর জন্য তো দরকার রয়েছে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা বাচ্চাটার ভিতরে ঢুকিয়ে দেওয়া। শুধু যদি জেনারেল শিক্ষা দিয়ে ওকে ডাক্তার করেন, মাস্টার করেন, উকিল করেন, ব্যারিস্টার করেন, আমি জোনায়েদ বলে যাচ্ছি আপনার বাচ্চাটার নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা আছে। ঠিক কিনা বলে? যে জ্ঞানটা এই মাদ্রাসায় দেওয়া হয়, হ্যাঁ, শুধু যদি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়, ও নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদি বলেন কেমন, একটা দুটো বলছি, বেশি বলতে পারবো না। জি বাবু, আপনার যে বাচ্চাটা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওই বাচ্চাটাকে ডেকে সকালে জিজ্ঞাসা করবেন, বাবু মানুষ কি থেকে তৈরি? ও বলবে, আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ মাদক থেকে তৈরি। তাই তো নাকি? আচ্ছা, ও বলছে মানুষ মাদক থেকে। আমি অতি পরিচিত একটা আয়াত বলছি, মিনহা খলাকনাকুম। কখন পড়ি? মাটি দেওয়ার সময়। আল্লাহ বলছে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কোরআনের কথা আর আমার কোচির কথা এক হলো না আলাদা হলো? আলাদা। ও যেটা শিখেছে সেটা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় আমার বাচ্চাটা যে পড়াটা পড়েছে ওটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা। ভুল বুঝবেন না, কাল সকালবেলা যেন বলবেন না জোনায়েদ সাহেব এসে সব স্কুলে পড়তে বারণ করে গেছে। না জি, আপনার ওই বাচ্চাটাকে এনে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, বাবু উপরে ওটা কি? ও বলবে আকাশ। কি দিয়ে তৈরি ওটা? ও বলবে, আব্বু স্কাই ইজ ফর নাথিং। আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে। জি, কোরআন পাকে মহান আল্লাহ বললেন সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। দুটো কথা এক না আলাদা? বাপ আলাদা। আমার কোচির পড়াটা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। জি, ওকে জিজ্ঞাসা করবেন, বাবু পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? ও বলবে, আব্বু দি আর্থ ইজ মুভিং রাউন্ড ইন দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ইসলাম বলছে না কেউ কাউকে কেন্দ্র করে ঘোরে না, আল্লাহ পাক যাকে তৈরি করেছেন তার চলার রাস্তা দিয়েছেন। ক্লাস 6-7 এর ইতিহাস বইতে লেখা আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। আছে না নেই? এ কথাটি কাঁচা মিথ্যা কথা। রাসূলুল্লাহ কখনোই মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় যাননি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহ পাকের আদেশে, নিজের ইচ্ছায় নয়। কাফেরদের অত্যাচারে চলে গিয়েছিলেন, এ কথাটা বলা মানে এখানে নবী পাকের একটা অধৈর্যের প্রমাণ হচ্ছে। নবীদিগের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। অধৈর্য হওয়াটা নবুয়তের শানের বড় একটা খেলাফ। এ পর্যন্ত রাখলাম। তাহলে এতক্ষণে যা বুঝেছি, আমার বাচ্চাটা যেটা পড়েছে ইসলাম বিরোধী শিক্ষা। এর পরেও শরীয়ত বলেনি যে ওই শিক্ষা হারাম না, ও পড়ুক। ওটা পড়ুক, পড়ার পরে যেন বিশ্বাস না করে, তার জন্য দরকার রয়েছে এই মাদ্রাসায় একটা টাইমে পাঠিয়ে ওকে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়া। বাবু সকালবেলা খালি পেটে এরকম সাইজে এটা মূলো খাওয়া হলো, মূলো। জি, আর 8টা-9টার দিকে একটা টিফিন, দুপুরবেলা খাসির গোস্ত দিয়ে ভাত, 4:30-5টার দিকে পরেটা শিক কাবাব, রাত 9টা-10টার দিকে মুরগির বিরিয়ানি, রাত 1টার দিকে যদি একটা ঢেকুর, ঢেকিসের ঢেকুর। মূলো বলবে, লাব্বাইক, আমি এখন হাজির আছি। মানে একটা মূলো খেয়ে যদি আপনি তার উপরে ওহদ পাহাড় চাপিয়ে দেন, তবুও মূলোর ঢেকুর উঠবে। আমি বলছি আপনার বাচ্চাটা
ও ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান পড়ুক, সকাল সন্ধ্যায় ওর ভিতরে ধর্মীয় জ্ঞানের মূলটুকু ঢুকিয়ে দেন, এরপরে আপনি বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান চাপিয়ে দেন, সব কিছুকে ভেদ করে মূল ঠেকুর উঠে যাবেই যাবে ইনশাআল্লাহ। ও যখন রাস্তার পাশে দাঁড়িয়ে পেনে চেন টেনে দিয়ে ধান খেত পাট খেত বুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, জি তখন মনে হবে মাদ্রাসায় গিয়েছিলাম, হুজুর বলেছিল দাঁড়িয়ে পেশাব করা যাবে না, বসে করতে হবে, পেশাব করে পানি নিতে হবে। ও আলেম না হলেও, হাফেজ না হলেও, আলেমের বিরুদ্ধে, হাফেজের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ যখন কথা বলবে ও সোচ্চারটুকু অন্তত পক্ষে হবে, ঠিক কিনা বলে? এজন্য দরকার ওর ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়া। কিন্তু আমাদের কচির মা সকাল 9টা-10টা বাজলেই কচির বাপের সময় নেই, কচির মা ভালো করে শাড়ি টাড়ি কোষাতে পরে কচির ব্যাগটা কাঁধে করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। কোথায় কোথায় কথা বলে না, কি বলেন তো? ইংলিশ মিডিয়াম স্কুলে। জি ইংলিশ মিডিয়াম স্কুলে কচির বাপের সময় নেই, তাই কচির মাঠ দিয়ে পাঠিয়েছে। ভাই দুটো জিনিস, একটা হলো পর্দা তো ওর নেই, ও নিয়ে গেছে একটা মোবাইল। জি ও গিয়ে ঢুকে পড়লো বাচ্চাটা স্কুলে, আর ওর মা মোবাইলে ব্যস্ত হলো। কদিন পরে দেখা যাচ্ছে কচির মা হাওয়া হাওয়া, কচির বাপের মাথায় দুপুরে বাস পড়েছে। মা তুমি যদি প্রকৃত মা হয়ে থাকো, তাহলে আমার ইসলাম মুসলমান হিসাবে আমার দাবি 10 দিন যদি তুমি ওকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাও, 15 দিন ওই বাচ্চার হাত ধরে তোমাকে মক্তবে নিয়ে যেতে হবে কোরআন শেখাতে। কিন্তু বিশ্বাস করুন, একটা জেনারেল শিক্ষকের বেতন যেখানে 1000-1500 টাকা মাস গেলে দিতে আমাদের কষ্ট হয় না, অথচ একটা মসজিদের ইমামের মাইনে 20 টাকা, মক্তবে পড়বে বাচ্চাটা 50 টাকা, সেখানে আমাদের শত বাধা। ঠিক কিনা বলেন? সেখানে কষ্ট। যে শিক্ষাটা আমার দরকার ছিল তার পিছনে আমার ব্যয় করা হয়নি। কিন্তু মনে রাখুন, এই শিক্ষাটা ব্যয় করতে যে আপনি যদি এই শিক্ষাটার পিছনে ব্যয় করলে দুনিয়া আখেরাতে উভয় ক্ষেত্রেই আপনি লাভবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন।